বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুচকা। চটপটি হোক ফুচকা হোক আমরা যেটাই খাই না কেন, আমরা সেটা যদি বাসায় তৈরি করে খাই তাহলে আমাদের দোকানে যাওয়ার কি দরকার। আমরা বাসায় যদি স্বাস্থ্যসম্মতভাবে উপযুক্তভাবে করে সঠিকভাবে ফুচকা তৈরি করে খাই তাহলে কি আমাদের রেস্টুরেন্টে যাওয়া লাগে? অবশ্যই না। আমরা কেন যাব? আমরা বাসায় অবশ্যই ফুচকা তৈরি করে খাবো। আমি আজ স্কুল থেকে আসার পর আমার ছেলে বলল, মা এখন একটু ফুচকা তৈরি করে দাও। তাহলে ভাবলাম যে ঠিকই তো, যেহেতু খেতে চেয়েছে তাহলে আমার ঘরে যেহেতু ফুচকার উপকরণ আছে, আমার হাতে তৈরি ফুচকা আগে থেকেই আছে, ডিম আছে, ডাল আছে, সব কিছুই আছে, তাহলে আমি ফুচকা তৈরি করে দিই। দেখেন বন্ধুরা, আমি তাই চট করে ওর জন্য ফুচকা তৈরি করে দিলাম। দেখেন বন্ধুরা, কত সুন্দর ফুচকা হয়েছে, দেখতেও যেরকম খেতে সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর ফুচকা যা কল্পনা করা যায় না। বন্ধুরা তাহলে কীভাবে আমি ফুচকাটা তৈরি করেছি আসেন আমরা দেখি। বন্ধুরা এই তো ফুচকাগুলো তৈরি করার জন্য আমি ফুচকার ডাউল নিয়েছি। এখানে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি 2 ঘন্টা ডালগুলো ভিজিয়ে রেখেছি। এখন আমি ডালগুলো সিদ্ধ করে নিব। আমি ডালগুলো ভিজে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ডাউলগুলো সুন্দর করে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে ডাউলের পরিবর্তে এখানে শুধু আলু দিয়ে ফুচকার ভিতরের যে পুরটা তৈরি করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে না আলু দিয়ে করবো না, ডাউল এবং আলু দুটো দিয়ে ভাজাই করব, ডাউল এবং আলু দুটো দিয়ে একসঙ্গে এটা ভর্তা করে নিতে পারেন। আমি আলু দেবো না, আমি শুধু বুটের ডাউল দিয়ে ফুচকার ভিতরে যে পুরটা আমি তৈরি করব। এখন আমি ডালগুলো সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার ডালগুলো সেদ্ধ হতে থাকুক। এখন আমি এই তো কিছুগুলো ফুচকা নিয়ে ফুচকাগুলো ভাজি করে নেব। ডালগুলো সেদ্ধ হতে হতে ফুচকাগুলো আমি ভাজি করে নিই। বন্ধুরা দেখেন, আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফুচকাগুলো ভাজি করে নেব। বন্ধুরা দেখেন, ফুচকাগুলো কত সুন্দর ফুলে উঠছে। একটা ফুচকা ফুলে ফুলে প্রায় 3 ডবল হয়ে গেছে। কত সুন্দর ফুচকা। বন্ধুরা এই ফুচকাগুলো আমার নিজের হাতে তৈরি। আমি ফুচকাগুলো আগে থেকে তৈরি করে সংরক্ষণ করে রেখেছিলাম। রোদে শুকিয়ে সুন্দর করে আমি প্যাকেট করে রেখে দিয়েছি। ফুচকা রেসিপিটা আপনাদের আমি দেখাইনি, অন্য একদিন আমি দেখিয়ে দেব। বন্ধুরা ফুচকাগুলো এখন আমি তুলে নেব। কত সুন্দর ফুচকা হয়েছে। এখন আমি আরও কিছু ফুচকা ভাজি করে নেব। দেখেন কত সুন্দর ফুচকাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথেই ফুলে উঠতেছে এবং কত সুন্দর ফুলেছে। একটা ফুচকা ফুলে প্রায় 3 ডবল হয়ে গেছে। বন্ধুরা এইভাবে করে আমি সবগুলো ফুচকা ভাজি করে নেব। এই ফুচকাগুলো খেতে এতটা টেস্ট এবং এত মজাদার। বন্ধুরা আমরা যদি বাসায় দোকানের মতো করে ফুচকা তৈরি করতে পারি তাহলে আমরা দোকানে কেন খেতে যাবো, হোটেল থেকে কেন ফুচকা খাবো? বাড়া থেকে তো ফুচকা খাওয়ার কোনো দরকার নেই। আমরা বাসায় ফুচকা তৈরি করে ভেজে এবং ফুচকার ভিতরে যে গোটা ডাউল হোক বা আলু হোক দিয়ে আমরা যদি তৈরি করে খাই তাহলে আমাদের বাইরের খাবারের কী দরকার? বাসায় খাবারটা যতটা সুস্বাদু হয় বাইরের খাবারটা ততটা সুস্বাদু হয় না। বন্ধুরা এবার ফুচকাগুলো আমি তুলে নেব। এভাবে করে আমি সবগুলো ফুচকা ভাজি করে নেব। বন্ধুরা দেখেন আমার কতগুলো ফুচকা হয়েছে। বন্ধুরা এই ফুচকাগুলো আমি ময়দা এবং সুজি দিয়ে তৈরি করেছি। এই ফুচকাগুলো আমি ময়দা এবং সুজি দিয়ে মাখিয়ে একদম ডো বানিয়ে তারপরে রুটির মতন বলে কাটার দিয়ে কেটে আমি রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে ঘরে সংরক্ষণ করে রেখেছিলাম। সেগুলো আজ ভাজি করে আমি ফুচকা তৈরি করব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুচকা হয়েছে, একদম মশমশা, কত সুন্দর দেখতে। আর কালারটা ভাজি করার পর কত সুন্দর এসেছে। আপনারা এইভাবে করে ফুচকা তৈরি করে নিন। বাজার থেকে যদি না কেনা হয়, আবার বাজার থেকে কেনা ফুচকাও ভাজি করা যায়। আমার ফুচকাগুলো একদম বাজার থেকে তৈরি করা কিনা ফুচকার মতন হয়েছে। আপনারা আমার মতো করে ময়দা এবং সুজি মাখিয়ে তারপরে আটার মতন মাখিয়ে ডো তৈরি করে রুটির বলে আপনারা আরসির বোতলের মুটকি দিয়ে হোক বা ফুচকা কাটা দিয়ে হোক বা যেটা দিয়ে হোক কেটে আপনারা রোদে শুকিয়ে করে সংরক্ষণ করে পরবর্তীতে ভেজে ফুচকা তৈরি বা চটপটি বানিয়ে খেতে পারেন। বন্ধুরা এখন আমি আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ফুচকাগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলো তৈরি করে নেব। বন্ধুরা আমার ডাউল সেদ্ধ হয়ে গেছে, ফুচকা ভাজি করা হয়ে গেছে। এবার আমি তেঁতুলের যে টকটা তৈরি করে নেব। আমি এই তো কিছু তেঁতুল নিয়েছি, তেঁতুল নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি এটাকে চটকিয়ে তেঁতুলের কাঠটা বার করে নেব। ভালো করে হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের খোলাটা একদম তৈরি করে নেব। বন্ধুরা দেখেন আমি তেঁতুলের ভিতর থেকে কেকলের যে কাঠটা বার করে নিয়েছি। এখন আমি যে তেঁতুলের যে সাবাটা এটাকে আমি চিপিয়ে সুন্দর করে ফেলে দেব।
বন্ধুরা দেখেন কাকটা একদম মিহি একদম সবা নাই, এর মধ্যে যে ছাবাগুলো ছিল আমি একটা চাটনির সাহায্যে ছেঁকে ফেলে দিয়েছি। এখন এই পিঠাটা একদম ফ্রেশ। এর মধ্যে এখন আমি যা অ্যাড করব দিয়ে দেবো হচ্ছে 4 চামচ পরিমাণ চিনি। আমি তেঁতুলের এই কাকটা একটু মিষ্টি মিষ্টি করব। দিয়ে দিব শুকনা মরিচ, এর ভিতরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চাট মশলা। এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ বিট লবণ। দিয়ে দেবো আমি 1/2 চামচ বিট লবণ, আর আগে দিয়েছে বন্ধু টেস্টি লবণ। এর আগে আমি 1/2 চামচ টেস্টি লবণ দিয়েছি এবং এখন 1/2 চামচ বিট লবণ দিলাম। এর ভিতরে আমি দিয়ে দেব একটু ম্যাগি স্বাদে মশলা। আমি 2 পদের মশলা অ্যাড করলাম। এখন আমি এটাকে সুন্দর করে গুলিয়ে নেব। এই যে তেঁতুলের যে গুলাটা, এগুলাতে এতটা টেস্ট হয় এবং এতটা মজা হয় বন্ধুরা, না খেলে আপনাদের বোঝাতে পারবো না। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এবং খেতে অসম্ভব মজাদার। তেঁতুলের এই চাটটা এই ফুচকা দিয়ে খেতে ভীষণ মজা হয়। ফুচকা দিয়ে হোক বা চট্ট দিয়ে হোক, খেতে খুবই মজা। এখন আমি ফুচকা রেডি করে নেব। আমার তেঁতুলের গুলাটা হয়ে গেছে, আমার ফুচকাটা তৈরি করা হয়ে গেছে, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আমার তেঁতুলের গুলাটাও রেডি। এখন আমি ফুচকা রেডি করে নেব। বন্ধুরা দেখেন আমার ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম ভর্তা হয়ে গেছে। আমি ডালটা কড়াই থেকে নামিয়ে চামচ দিয়ে ঘুটে ভর্তা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রস, দিয়ে দেবো বন্ধুরা একটু মরিচ কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো আমি চাট মশলা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু টেস্টি লবণ। এর মধ্যে দিয়ে দিব চটপটি মশলা, দিয়ে দিব বিট লবণ। এখন আমি সুন্দর করে চামচের সাহায্যে ভর্তাটাকে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, আমি চামচ দিয়েই মাখিয়ে নেব। চামচ দিয়ে মাখালে আমার ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমার ভর্তাটা একদম রেডি, এত সুন্দর টেস্ট হয়েছে খেতে। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়ার পাতা দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, শসা কেটে দিতে পারেন। আমি কিছুই দিইনি, আমার হাতের কাছে যেসব উপকরণ ছিল আমি সেগুলো দিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম। এবার আমি ফুচকা রেডি করব। বন্ধুরা এই তো আমি একটা ফুচকা নিলাম, আঙ্গুলের সাহায্যে ফুচকাটা ভেঙে এর ভিতরে আমি যে ভর্তাটা তৈরি করে নিয়েছি ভর্তাটা দিয়ে দেবো। এখন এভাবে রেখে দেবো। আর একটা ফুচকা নিলাম, ফুচকা এভাবে ভেঙে আমি ভর্তাগুলো ভিতরে দিয়ে রেখে দেব। আমি সবগুলো ফুচকা এভাবে রেখে দিয়ে তারপরে তেঁতুল জল দেবো, তারপরে আমি উপর দিয়ে ডিম দিয়ে দেব। আমি ফুচকাগুলো এভাবে দিয়ে ভর্তা ভিতরে দিয়ে দিচ্ছি। আর একটা ফুচকা নিলাম, চামচের সাহায্যে আমি যে ডাল ভর্তাটা করেছি ডাল ভর্তাটা ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি প্লেটে পর রেখে দিলাম। আমি এভাবে করে সবগুলো ফুচকা রেডি করে নেব। বন্ধুরা দেখেন আমার সবগুলো ফুচকা ভিতরে ফুচকার যে ভর্তাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে সুন্দর করে তেঁতুল টক দিয়ে দেব। আমি যে টকটা রেডি করেছি আমি সেই টকগুলো এরপর দিয়ে দেবো। বন্ধুরা দেখেন আমার সবগুলো ফুচকার উপর দিয়ে তেঁতুল টকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে ডিম দিয়ে দেব। আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখেন আমার কত সুন্দর ফুচকা হয়েছে, দেখতেও যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর ফুচকা যে বাসায় তৈরি করা যায় ভাবা যায়। বন্ধুরা আমরা যদি বাসায় এত সুন্দর ফুচকা তৈরি করতে পারি তাহলে আমরা দোকানে কেন খেতে যাব। একদম দোকানের চাইতে ভালো ফুচকা হয়েছে আমার। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাহলে তারা আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই আমার মতো করে এভাবে বাসায় ফুচকা তৈরি করে খেয়ে দেখবেন।